গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের তারাপীঠের দ্বিতীয় দিনের সকাল। তো আজকে আমরা সকালবেলাতে এখন এখান থেকে বেরিয়ে যাব। আমাদের অলরেডি আমরা গোছগাছ হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। যে সোহাগ দুটো বিস্কুট নিয়ে বসে আছে প্রায় 8 ঘন্টা ধরে। যাই হোক, এখন বাজে 8টা 10। আশা করি 8:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। সোহাগের পাপা রেডি হচ্ছে, আমরা সব অলমোস্ট রেডি। 8:30টায় এখান থেকে বেরিয়ে যাবার ইচ্ছা আছে। আমরা যাবো কঙ্কালীতলার উদ্দেশ্যে, সেখান থেকে তারপর শান্তিনিকেতন। চলো, রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বলে দাও। আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি আমরা কঙ্কালীতলা। এখন বাজে 9টা, আশা করি 11টা 11:30টার মধ্যে পৌঁছে যাব, রাস্তা যদি ফাঁকা থাকে। কিছু বলবে? হ্যালো। কুক্কা বসে, বাঁকা বসে, পাপা বসে। হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আবার তারাপীঠের থেকে দ্বিতীয় দিন। আসলে তারাপীঠে তো আমরা গেছিলাম আগস্টেই, কিন্তু তার পরের দিনের ব্লগটা অর্থাৎ শান্তিনিকেতন যাবার দিনের ব্লগটা আমার আর এডিট করে পোস্ট করা হয়ে ওঠেনি। সেই জন্য আজ এতদিন পর সেই ব্লগটা পোস্ট করা হচ্ছে। সরি, তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এত ডিলের জন্য। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রাস্তাটা আমাদের শান্তিনিকেতন যাবার রাস্তা। এত সুন্দর ভিউ, একদম চোখের সমস্ত ক্লান্তি দূর করে দেয়, দারুণ রাস্তা। এখানে আমরা একটা হাট পেয়েছিলাম, মানে এখানে তোমার গরু বেচা কেনা করা হয়, যেরকম আমরা মহেশ গল্পে যে গরুর বিক্রি যে গল্প আমরা পড়েছিলাম, মন ভারাক্রান্ত করে দেওয়া যে গল্প, সেই তারই একটা ছবি আমরা এখানে দেখতে পেলাম। আমাদের লাইফে তো এটা প্রথম দেখা। তো প্রচুর প্রচুর গরু এখানে, ওই লরিগুলোর জন্য আরও পরিষ্কার করে দেখা যাচ্ছে না, আর প্রচুর মানুষের ভিড়। তোমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছ তাতেও দেখো অনেক গরু দেখা যাচ্ছে, আরও ভেতর দিকে তো আরও অনেক গরু আছে এখানে। কবে কবে হাটটা বসে আমরা জানি না, আমরা গাড়িতে যেতে যেতে যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই, কিন্তু মোটামুটি প্রত্যেক সপ্তাহেই মনে হয় বা মাসেও এই হাটটা বসে। এই রাস্তাটা আমরা পেয়েছিলাম শান্তিনিকেতন যাবার পথে। একটা অতি জঘন্য রাস্তা, এবড়ো খেবড়ো, ধুলোতে সারা রাস্তা ভর্তি, কোনো রকম ভিউ পাওয়া যাচ্ছিল না। পুরো রাস্তা লরিতে ভর্তি। এখান থেকে যে সোহাগের বাবা কিভাবে গাড়ি চালিয়ে নিয়ে গেছে সে একমাত্র সেই জানে। আমরা এখন শান্তিনিকেতনের হোটেলে চলে এসেছি। এই যে হোটেল আমাদের। সোহাগের পাপা বসে আছে, কাকারা ফ্রেশ হচ্ছে, কুক্কা ফ্রেশ হতে গেছে। আমাদের আজকে কঙ্কালীতলা এখনো অবধি যাওয়া হয়ে ওঠেনি, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমরা সেই জ্যামেই 2.5 ঘন্টা ধরে আজকে। তো সেই জন্য ডাইরেক্ট আমরা হোটেলে চলে এসেছি, কারণ সোহাগের খাবারের ব্যাপার আছে, অতক্ষণ ধরে কে রাখা যাবে না। তো সেই জন্য আমরা একদম হোটেলে চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর সোনাঝুরির হাটে যাব। তারপরে যদি পসিবল হয় তাহলে কঙ্কালীতলাতে অবশ্যই যাবার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। এখন খাবারের জন্য ওয়েট করছি। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, সোহাগের জন্য মাছ ভাজা, আলু ভাজা, ডাল, আর আমাদের জন্য চিকেনের 2 রকমের প্রিপারেশন ছিল, ভাত ছিল। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার সোনাঝুরির উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে দেখো, মেয়ে সোনাঝুরি হাটে যাবার জন্য রেডি, আর সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, দিয়ে বলছে আমাকে ফটো তুলে দাও। এই যে এখন শান্তিনিকেতন থেকে সোনাঝুরি হাটে যাচ্ছি, আমাদের হোটেল থেকে। এই যে আমাদের হোটেল।
হোটেল। হোটেল থেকে আমরা এখন যাচ্ছি সোহাগ গাড়ি। আমরা সেজেগুজে রেডি হয়েছি, সোনাঝুরির হাটে যাব আমরা এখন। লাঞ্চ হয়ে গেছে, এবার এখন আর আমরা গাড়িতে যাব না, কারণ সোহাগের পাপা গাড়ি চালিয়ে এবার খুব টায়ার্ড হয়ে গেছে, বলছে আর ভালো লাগছে না গাড়ি চালাতে, তাই আমরা টোটো করেই যাব। দেখা যাক টোটো কতটা কি পাওয়া যায়। আমরা এবার টোটো পেয়ে গেছি, এবার আমরা চলেছি সোনাঝুরির পথে। ধাক্কা পুক্কা, সোহাগের পাপা, সোহাগ ম্যাডাম। এইবার আমরা পৌঁছে গেছি আমাদের সবার বড় প্রিয় সোনাঝুরির হাটে। খুবই ভিড় ছিল, পুরো হাটটা আমরা কভার করতে পারিনি, কারণ সোহাগের ঘুম পেয়ে গিয়েছিল দুপুরবেলা, আর ভেতরে খুব গরম ছিল। তাও তার মধ্যে যতটুকুনি পেরেছি ততটুকু করেছি। এই যে দেখো, সোহাগ কিছুতেই হাঁটবে না, খালি কোলে, আর ওর বাবাকে কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছিল। তার মধ্যে আমরা টুকটাক অনেক কিছুই কেনাকাটা করেছি। সোনাঝুরির হাটে গেছি আর কেনাকাটা করবো না তা কি হয়। এবার আমরা চলেছি কঙ্কালীতলার পথে। আর এই যে সোহাগকে দেখো, এইভাবেই টোটোতে ঘুমোতে ঘুমোতে যাবে। যত বলছি শুয়ে পড়, না, এভাবেই যাব। আর কঙ্কালীতলার যাবার পথে রাস্তাও খুব খারাপ ছিল, তাও মাঝেই দেখো কাশফুল দেখতে পেয়েছি। তখন তো পুজোর আগে আগেই ছিল, আর ওইখানে গিয়ে অনেক জায়গাতেই আমরা কাশফুল দেখতে পেয়েছি অল্প স্বল্প। এই যে এখন মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি। মায়ের মন্দিরে অল্প ভিড় ছিল, কিন্তু আমরা যে আসতে পেরেছি এটাই অনেক, কারণ শান্তিনিকেতন পৌঁছতে এতটা দেরি হয়ে গেছিলো, ভেবেছিলাম আসতেই পারবো না। তাও মা টানিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এখানে বাউল গানেরও ব্যবস্থা আছে। এখানে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর গান গাইছিল, শুধু শোনো তোমরা। আমরা সবাই এখানে মা কঙ্কালী তলার এখানে টিপ পড়লাম সবাই। আমার ফোন কাপড় আছে, মুছে না। এবার আমরা এসেছিলাম ভুবনডাঙ্গার হাট বলে একটা জায়গা আছে সেইখানে। এখানে আমরা প্রথম এলাম, এর আগেও শান্তিনিকেতনে এসেছিলাম করোনা কাটার পর 2021 সাল করে, কিন্তু তখন আমরা এখানে যাইনি। আগের জন্য ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করা হয়েছে, আমাদের সবার জন্যই করা হয়েছে, বাট স্পেশালি সোহাগের জন্য করা হয়েছে, কারণ ম্যাডাম তো অন্য কোথাকার মোমো খাবেন না।
Sabes, mira aí, tá, Max. Eu ia ver aqui. ভালো ভালো আছে। আজ এই অবধি, আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।